পেশাগত অধিকার কর্মসংস্থান ও শিক্ষার মান উন্নয়নের 7 দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আখিরুজ্জামান, সদস্য সচিব ইমাম উদ্দিন, বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। এ সময় বক্তারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার নির্ধারিত 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ, প্রকৌশল খাতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব ডেস্ক ও ফিল্ড ভিত্তিক ভাগ করে নির্ধারণ এবং জনবল কাঠামোয় উভয়ের অনুপাত 1:5 রাখার দাবি জানান। তারা আরও বলেন, উপসহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার 33% থেকে বাড়িয়ে 50% উন্নীত করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৌশল ও সংস্থার প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারের পরিবর্তে প্রকৌশলীদের নিয়োগ এবং কারিগরি ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে নিয়োগ ও পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান। রক্তের বিনিময়ে আমরা এই 10ম গ্রেড অর্জন করেছি। এই 10ম গ্রেড নিয়ে বারে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। ভবিষ্যৎ বলে দেবে এই দেশে কারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নেতৃত্ব দেবে। কোটার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো কোনো কাজ করেনি, করবে না ইনশাআল্লাহ। তোমরা লেখাপড়া করো তোমাদের জায়গায়, আমরা লেখাপড়া করি আমাদের জায়গায়। তোমরা আজকে আমাদের যে অধিকার নিয়ে তোমরা আজকে ষড়যন্ত্র করছো, এখান থেকে তোমরা বেরিয়ে আসো, নাইলে ভবিষ্যৎ বলে দেবে এই দেশে কারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নেতৃত্ব দেবে। রক্তের বিনিময়ে আমরা এই 10ম গ্রেড অর্জন করেছি। এই 10ম গ্রেড নিয়ে বারে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। যেখানে 5 আগস্টের পরে কথা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে সকলে একসাথে আমরা এগিয়ে যাব, সেই সময় দেখতে পাচ্ছি একটা কুচক্রী মহল 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। আমাদের 13 সালের যে হাতিয়ার, 13 সালের যে শহীদ ভাইয়েরা, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের